মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের যে তন্দ্রা চলে আসছে, মাওলা হুসাইনের ঘুমের ভিতরে হালকা ঘুম স্বপ্নে চলে আসছে। স্বপ্নে মাওলা হুসাইনের স্বপ্নে মাওলা হুসাইন দেখতেছেন কিছু কুকুর মাওলা হুসাইনকে তাড়া করতেছে। স্বপ্নে চোখে দেখতেছেন মাওলা হুসাইন, কিছু কুকুর তাড়া করতেছে মাওলা হুসাইনকে আক্রমণ করার জন্য। একটা কুকুর এসে মাওলা হুসাইন উপরে ঝাঁপিয়ে পড়লো। একটা কুকুর এসে মাওলা হুসাইনের উপরে ঝাঁপিয়ে পড়লো। ওই কুকুরটি কুষ্ঠ রোগগ্রস্ত ছিল। তিনি স্বপ্নের ভিতর দেখতেছেন যে কিছু কুকুর মাওলা হুসাইনকে আক্রমণের জন্য আগিয়ে আসতেছে, আর একটা কুকুর তার উপরে আক্রমণের জন্য লাফ দিয়ে এসে পড়ল। যখন মাওলা হুসাইনের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে মাওলা হুসাইন বলতেছেন, এর অর্থ হচ্ছে এই অর্থ যদি বলতে যাই, মাওলা হুসাইন বললেন, আমরা সকলেই শাহাদত বরণ করব। আমরা সকলে শাহাদত বরণ করব। মাওলা হুসাইন যে এই যে ঘটনাটা, এটা ইবনে আসির 4th খণ্ড 18 পৃষ্ঠার ভিতরে রয়েছে। 2 ইমাম 2 ফুল এবং তাবারি শরীফের ভিতরে এটা রেওয়ায়াত করা হয়েছে। ওমর বিন লুজান বিন আকরামার সাথে সাক্ষাৎ হলে তিনি বলেন, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিঃশর্তভাবে কোনো কিছু বাদে তিনি কারবালার ময়দানে ছুটে যাচ্ছেন। কারবালার ময়দানে তিনি ছুটে যাচ্ছেন, শুধু ছুটে চলতেছে। তিনি জানেন, কয়েকবার স্বপ্নে চোখে আসছে যে ইয়া মাওলা হুসাইন। তাকে গায়েবী ভাবে কথা শুনতেছে, গায়েবী আওয়াজ শুনতেছে। গায়েবী আওয়াজ শোনার পরে মাওলা হুসাইন স্বপ্ন যোগেও তাকে মাওলা হুসাইনকে বলা হচ্ছে, বিভিন্ন ভাবে মাওলা হুসাইনকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনি কারবালায় যাচ্ছেন, আপনি তো শাহাদত বরণ করবেন। আপনি যে কারবালায় ছুটে যাচ্ছেন, কারবালা যেখানে যেই কারবালায় গিয়েছে সেই শাহাদত, সেই বিপদগ্রস্ত হয়েছে। কারবালায় এমন কোন মানুষ নাই যে বিপদে পড়ে যায়। কারবালায় এমন কোন মানুষ নাই যে বিপদে পড়ে নাই। আল্লাহ তাআলা কারবালার ময়দানে নবীদেরকেও বিপদে পড়েছে। এই ঘটনাটা বলি, খেয়াল করেন। দেখেন, কারবালার ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে 360 বছর পৃথিবীতে ভ্রমণ করলেন, মা হাওয়াকে পাচ্ছেন না। তিনি যখন ঘুরতে ঘুরতে এক সময় কারবালার ময়দানের উপরে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা পাথরের আঘাত লেগে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে তার পা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। পা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত বের হচ্ছে। যখন আদম আলাইহিস সালামের পা দিয়ে রক্ত বের হচ্ছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, 360 বছর যাবত আমি কান্নাকাটি করতেছি, আমি আবার সঙ্গীকে পাইলাম না, হাওয়াকে পাইলাম না। এখন কি হলো যে আমি এইখানে এসে পাথরের সাথে গুতা খেয়ে পড়ে গেলাম, পড়ে যাওয়ার সাথে সাথে রক্ত বের হচ্ছে। জিবরাইল এসে বলতেছে, জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছে আদম আলাইহিস সালাম, কিসের জন্য আমি পড়ে গেলাম, আমার রক্ত বের হলো? তখন জিবরাইল বলতেছে, এটা সেই জায়গা, এটা কারবালার ময়দান। এই কারবালার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে এইখানে শাহাদত বরণ করবে। এই কারবালার ময়দানে আপনি হেঁটে যাচ্ছেন, মাওলা হুসাইনের সহানুভূতির উসিলায় আপনার কাছে রক্ত বের করে নেওয়া হলো।
আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব দুনিয়াতে আসছেন, তিনিও দুনিয়াতে এসে কারো এখনো কিন্তু মা হাওয়ার সাথে সাক্ষাৎ নাই। এটা কিতাবের কথা, মুখের কোনো গল্প না, এটা কিতাবের কথা। এখন মা হাওয়ার সাথে সাক্ষাৎই হয় নাই। তিনি কারবালার ময়দান দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি পড়ে গেলেন তো রক্ত প্রবাহিত হয়ে গেল। এটা বিপদ যায়। কারবালা হচ্ছে বালা মুসিবতের জায়গা, এমন বালা মুসিবত আল্লাহ তাআলা সুকৌশলে নবী রাসূলদের থেকে রক্ত নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইখান থেকে নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ তাআলা রক্ত নিয়েছে কারবালার ময়দান থেকে। যেই গেছে সেই বিপদে পড়েছে। আর মওলা হুসাইন কারবালার ময়দানে আসতেছেন, মওলা হুসাইন কারবালার ময়দানে আসতেছেন। মওলা হুসেন কারবালার ময়দানে এসে বিপদগ্রস্ত জায়গায় কারবালার ময়দানে চলে আসলেন। মওলা হুসেন যখন কারবালার ময়দানে দিকে আসতেছেন, তিনি আস্তে আস্তে আজকে ৩রা মুহররম, তিনি ২রা মুহররমের বিকাল বেলা মওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে বৃহস্পতিবার ছিল। যেদিন মওলা হুসেন কারবালার ময়দানে প্রবেশ করেন, ২রা মুহররম বিকাল বেলা কারবালার ময়দানে গমন করেন। এর ভিতরে দেখেন একটা আসছে যে হাদিসের ভিতরে এমন কিছু কথা আসছে যে যেগুলা না বললেই নয়, না বললেই নয়। আপনারা হয়তোবা জানতেই পারেন নাই যে কি করতেছে, কি করা হয়েছে মওলা হুসেনের সাথে। কত নির্মম ভাবে মওলা হুসেনকে, কত নির্মম ভাবে মওলা হুসেনকে, মজলুম নিষ্পেষিত অবস্থায় মওলা হুসেনকে আঘাতের পর আঘাত করেছে এই কারবালার ময়দানে। কারবালার ময়দানে মওলা হুসাইন এই ২রা মুহররমের পরে তিনি মধ্যরাতে, ২রা মুহররমের পরে মধ্যরাতে মওলা হুসাইন তিনি ঘুম থেকে উঠে ৩ বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়লেন। একবার না, ৩ বার পড়লেন। কয়বার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার না, ২ বার, ৩ বার পড়লেন। এই কথাটা বলার পরে জয়নুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেলছে যে আব্বা হুজুর কিসের জন্য এটা পড়লো হঠাৎ করে মধ্যরাতে। জয়নুল আবিদিন তিনি অসুস্থ ছিলেন, বিমার ছিলেন। তিনি অসুস্থতা অবস্থায় হয়তোবা ওই সময়টা কিসের জন্য তিনি উঠলেন আল্লাহ রাসূলই ভালো জানে, মওলা হুসাইন ভালো জানে। তিনি উঠলেন, বললেন বাবার কাছে, যে আসে বলেন যে আব্বা হুজুর কিসের জন্য এটা পড়লেন? তখন মওলা হুসাইন বলতেছে, হে আমার বেটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা যখন আব্বা হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, হে বেটা, তোমরা বাবা আসতে দেখলাম একজন অর্শরোহী ব্যক্তি বলছেন এই মহান লোকগুলো মরুপথ সফর করে চলছে, অথচ মৃত্যু তাদেরকে ডাকতেছে, মৃত্যু তাদেরকে ডাকতেছে, মৃত্যু তাদেরকে ডাকতেছে। মওলা হুসেন দেখেন এই কাফেলা, তারা কাফেলা মরু পথ দিয়ে আসে, মৃত্যু তাদেরকে ডাকতেছে, মৃত্যুর দিকে তারা চলে এসেছে, মৃত্যু তাদেরকে ডাকতেছে। এইভাবে করে একের পর এক মওলা হুসাইনের কাফেলা যখন, আমি দেখেন আপনাদের সামনে যে আলোচনা করতেছি, মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কাফেলা, কাফেলার ভিতরে আপনারা জানেন মওলা হুসাইনের বিবি ছিল না, রমণীগণ ছিল, যাদের চেহারা কোনোদিন আকাশ দেখে না। সেই চেহারা মুবারক গুলো আল্লাহ রসুলের নাতনি জাইনাব সালামুল্লাহি আলাইহা, উম্মে কুলসুম, তাদের চেহারা কখনো আসমান দেখে নাই, সূর্য দেখে নাই, কিন্তু তাদের চেহারা দেখছে কে জানেন? সাধারণ মানুষদেরকে দিয়ে দেখাইছে, এই চিত্রে দেখাইছে। দেখেন যখন মওলা হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে ভিতরে প্রবেশ করলেন,
ওই মরু পথ দিয়ে যখন প্রবেশ করলেন ঘোড়ায়, এক সময় ঘোড়ার পা বালুর ভিতরে গাড়ি দিতেছে। ঘোড়ার পা যখন বালুর ভিতরে গেড়ে যাচ্ছে, গেড়ে যাওয়ার পরে এক এক করে মাওলা হুসাইন 3টি ঘোড়া পরিবর্তন করলেন। একটা যায়, একটা যায়, একটা, যে ঘোড়ার পা ওঠে ওই ঘোড়ার পাও গাড়িয়ে যায়, বালুর ভিতরে গাড়িয়ে যায়। গেড়ে যাওয়ার পরে রক্ত প্রবাহিত হয়, রক্ত প্রবাহিত হয়, রক্ত ওই ঘোড়ার পায়ের তল থেকে রক্ত বের হয়ে আসে। 3টা ঘোড়া পরিবর্তন করলেন। মাওলা হুসাইন তাদের, মাওলা হুসাইনের সাথে যারা কাফেলা ছিল, কাফেলা থেকে ডাকলেন যে দেখো তো এই এলাকায় কোনো মানব দেখা যায় কিনা। মাওলা হুসাইন বললেন কোনো মানবজন দেখা যায় কিনা। এক একজনকে ডাক দিয়ে বললেন এই জায়গার নাম কি বলেন দেখি। একজন বলল গাজেরিয়া, একজন মানুষ এসে বলে এটা গাজেরিয়া। মাওলা হোসেন আবারও জিজ্ঞাসা করলেন বলুন তো এই জায়গার নামটা কি। আর একজন বলল নিনেভা। খেয়াল করুন, শুনুন, এই কারবালার ময়দানের নাম শুধু একটা না, আরো বহুত নাম রয়েছে। একজন বলেন আকর, আর একজন বলেন কাকর। এইভাবে করে এক একজন একভাবে নাম বলতেছে। আর একজন বলেন নাইনভা। দেখেন কারবালার ময়দানের নাম বলতেছে একজন, আর একজন বৃদ্ধ লোক এসে পরে বলতেছে ইয়া মাওলা হুসাইন, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। মাওলা হুসাইন যখন এই কথাটা শুনলেন, শোনার পরে মাওলা হুসাইন কিন্তু আগে থেকেই জানেন এই জায়গা কোন জায়গা, জানেন কিনা? জানে না। তারপরে এই বাহ্যিক দৃষ্টিতে তিনি জিজ্ঞাসা করতেছেন এই জায়গাটার নামটা কি আপনারা বলেন। এক একজন এক এক নাম বলতেছে। নাম তো এটার নাম অনেকগুলাই নাম ছিল। যখন বললেন এই জায়গার নাম কারবালার ময়দান, মুসিবতের জায়গা, বালা মুসিবতের জায়গা, এটা হলো বালা মুসিবতের জায়গা। যখন কারবালার ময়দানে মাওলা হুসাইন যখন এই কথা শুনলেন, মাওলা হুসাইন সকলকে বললেন এইখানে তোমরা তাবু তৈরি করো, তোমরা এখানে তাবু বানাও। বলার সাথে সাথে মাওলা হুসাইনের যারা সঙ্গী সাথী ছিল, যারা এই সফর সঙ্গী ছিল, মাওলা হুসাইনের সফর সঙ্গী যারা ছিল, ওইখানে তারা তাবু গাড়ার জন্য যা যা সরঞ্জাম দরকার তাবু গাড়া শুরু করলো। এক একজন তাবু গাড়তে যায়, বালুর ভিতর থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। দেখে এখনো কারবালার ময়দান, 10ই মুহররম আসে না, তার আগে থেকে উত্তপ্ত বালু, এত বালু গরম ছিল, তার ভিতর থেকে রক্ত প্রবাহিত, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। কিছু কিছু মাওলা হুসাইনের যারা সফর সঙ্গী ছিলেন, কিছু কিছু মানুষ পাশে কিছু গাছ গাছালি ছিল, তারা ডালপালা কাটতে গেছে, রান্না বান্না করার তাদের খড়ি দরকার হয়, শুকনা খড়ি কাটতে গেছে, শুকনা খড়ির ডাল থেকে রক্ত প্রবাহিত গাছ থেকে। দেখুন ওই গাছ থেকে শুকনা ডাল যেখান থেকে কাটতেছে, যেখান থেকে ভিজা ডাল কাটতেছে, ওই গাছের ডাল থেকে রক্ত ঝরিয়ে দিচ্ছে মাওলা হুসাইনের জন্য। দেখুন এইভাবে করে এক এক করে এক একজন এক এক ভাবে আসতেছে। আসার পরে মাওলা হুসাইনের কাছে বলতেছে ইয়া মাওলা হুসাইন, আমরা তো গিয়েছিলাম অমুক জায়গায় খড়ি জোগাড় করতে, খড়ি জোগাড় করতে দেখলাম এই অবস্থা। আমরা যখন শুকনা খড়িটা ডাল টান দেই, খড়ি টান দেই, খড়ি টান দেওয়ার সাথে সাথে গাছ থেকে রক্ত, লাল রক্ত চলে আসে, লাল রক্ত দিয়ে লাল রক্ত চলে আসতেছে মাওলা হুসাইনের কাছে। এইভাবে তারা দেখতে দেখতে তারা হতভম্ব হওয়া শুরু হয়ে গেল। হতভম্ব হয়ে যাচ্ছেন, এক এক করে এক একজন মাওলা হুসাইনের কাছে সংবাদ দিচ্ছে। একজন তাবু গাড়ার জন্য খুঁটি গাড়তেছে, ওইখান থেকে রক্ত আসে। আর একজন খড়ি আনতে গেছে, খড়ি আনার জন্য গাছ রক্ত প্রবাহিত করে দিচ্ছে। একজন যেদিকে যে যাচ্ছে, এক একজন এক এক রকম এসে মাওলা হুসাইনের কাছে সংবাদ প্রদান করতেছে। যখন
এইভাবে এক একটা করে স্বপ্নের সংবাদ আসা শুরু হয়ে গেল। মাওলা হুসেন দেখেন কি করলেন। মাওলা হুসেন যখন কারবালার ময়দানে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওই অত্র অঞ্চলের যারা ওই কারবালা ময়দানে জমির যে মালিক ছিল, দেখেন কি করে, দেখেন খেয়াল করেন। এই জমির তো একটা মালিক আছে কিনা? আছে না? একটা মরুময় জায়গা অবশ্যই নির্দিষ্ট একটা ব্যক্তির কিনা। ওই মরুভূমি কারবালার ময়দান যখন মাওলা হুসেন এসে আসেন, আসার পরে সর্বপ্রথম তিনি যে কাজটি করলেন, যে লোকদেরকে ডাকা হলো যে এই জায়গাটা কাদের, কারবালার ময়দানটা কাদের। মাওলা হুসেন 60,000 দিরহামে এই কারবালার ময়দান জায়গাটা কিনে নিলেন এবং হেবা দলিল করলেন। জায়গাটা ধরেন কত দূর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 4 মাইল, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত 4 মাইল জায়গা। এইভাবে করে এই জায়গাটা মাওলা হুসেন নিজেদের অর্থ দিয়ে 60,000 দিরহামের মাধ্যমে মাওলা হুসেন কারবালার ময়দানটা কিনে নিলেন, একবারে ক্রয় করে নিলেন। এবং ক্রয় করার পরে মাওলা হুসেন বলতেছেন, আমরা এখানে শাহাদত বরণ করব, আমরা আমাদের যেখানে মাজার পাক হবে এই জায়গা ছাড়া আপনারা অন্য জায়গায় চাষাবাদ করতে পারবেন। যখন হেবা দলিল করলেন, মাওলা হুসেন নিজের টাকাটা কিনার পরে হেবা দলিল করে তাদের কাছে দলিল ফেরত দিলেন। এই দেখেন, তিনি নিজে জায়গা কিনে ওই জায়গায় শাহাদত বরণ করতেছে। তিনি কিন্তু অন্য কোন জায়গার উপরে শাহাদত বরণ করেন নাই, তিনি তার নিজের জায়গায় শাহাদত বরণ করেছে, ওইখানে তার মাজার পাক হয়েছে। অন্য কোন ব্যক্তির, যাতে কোন ব্যক্তি না বলতে পারে ইমাম হুসাইন নিজের জায়গায় না পরের জায়গায় শাহাদত বরণ করেছে, কেউ যাতে কোনোদিন আঙ্গুল উঁচু করে কথা না বলতে পারে। এদের দেখছেন হাকিকত কি খেয়াল করছেন? হাকিকত খেয়াল করছেন? হ্যাঁ, তিনি নিজের টাকাটা জায়গা কিনলেন, তিনি জানেন এখানে শাহাদত বরণ করে, বলেও যদি আমরা শাহাদত বরণ করব। 60,000 দিরহাম, আজ থেকে 1450 বছর আগের কথা। 60,000 দিরহাম এখন কত হবে বলারই কায়দা নাই। হ্যাঁ, সেই টাকা দিয়ে মাওলা হুসাইন তারা নিজের নামে জায়গা কিনলেন, কারবালার ময়দান কিনলেন। কিনার পরে আবার তাদের দলিল করার পরে তাদের আবার দলিল ফেরত দিলেন যে তোমরা চাষাবাদ করবে, তোমরা যা খুশি করবে, আমাদের যে মাজারটা হবে তোমরা রক্ষণাবেক্ষণ করবে। ঠিক আছে, এইভাবে মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বর্ণনা করা হচ্ছে। এবং তারপরে দেখুন, এই কারবালার ময়দান শুধু মাওলা হুসাইনের সময় কারবালার ময়দানে যে ঘটনা ঘটবে, এই ঘটনার রাজ আগে থেকে আল্লাহর নবী গণ জানতো এইখানে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। অন্য নবীরাও জানতো। কি মাওলা হুসাইন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করবেন, এটা মাওলা হুসাইন তো জানেনি। পূর্ব জামানায় আম্বিয়া কিরাম, রাসূলগণ যে ইমাম হুসাইনের শাহাদত বরণ করবে তারাও জানতো। তারাও কি জানতো? এই দেখেন, খেয়াল করেন, ইমাম হুসাইন এখানে শাহাদত বরণ করবে নূহ আলাইহিস সালামের জামানায়। দেখেন, এই দেখেন, এটা কিতাব সাক্ষ্য দেয়। এটা আমার এখানে কিতাব আছে, আমার এখানে কিতাব আছে। নূহ আলাইহিস সালামের জামানায়, আপনারা তো জানেন, নূহ আলাইহিস সালামের জামানায় এমন প্লাবন হলো যে প্লাবনের ধাক্কায় সারা পৃথিবী পুরো পানি উঠে গেল। জানেন কি আপনারা? এটা কোরআনের আয়াত, সূরা কাহাফের ভিতরে আসছে। সূরা কাহাফের ভিতরে সারা পৃথিবীতে পানি উঠে গেল। এমন পানি উঠলো যারা নৌকায় ছিল তারাই একমাত্র জীবিত ছিল। 40 দিন পর্যন্ত নৌকা সারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরলো। সেদিন ঘুরতে ঘুরতে ওই নৌকাটা যখন কারবালার ময়দানের পার দিয়ে যাচ্ছে, দেখুন আল্লাহ তাআলার কি ইশারা,
যখন কারবালার ময়দানের উপর দিয়ে নৌকাটা যাচ্ছে, এতদিন পরে নৌকাটা কত জায়গায় চলেছে, কখনো এরকম হয় না। যখনই কারবালার ময়দানে ঢুকলো, মনে হচ্ছে তুফান শুরু হয়ে গেছে। তুফান এমন হচ্ছে যে নৌকা ডুবে যাবে 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 ভাব। নৌকা দুলতেছে, খুব নৌকা দুলতেছে। নূহ আলাইহিস সালামের জামানার কথা, নৌকা দুলতেছে এবং মনে হচ্ছে নিচ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, ওইখান দিয়ে যে পানির পাশে মনে নিচ থেকে রক্ত প্রবাহিত হচ্ছে পানির। এমন সময় যখন নৌকা একবারে হেলে দুলে হেলতেছে দুলতেছে, যখন হেলে দুলা বেশি হয়ে গেল, একবারে বেশি যখন নৌকা ডুবো ডুবো ভাব, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমি এতদিন পরে এই নৌকা নিয়ে চললাম, কোনো সমস্যা নাই, এইখানে কি হলো যে আসার সাথে সাথে নৌকা ডুবো ডুবো ভাব, নৌকা ডুবে যাবে? জিবরাইল এসে হাজির। এর ভিতরে কে চলে আসছে? জিবরাইল আসছে। জিবরাইল আসার পরে জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছে নূহ আলাইহিস সালাম, হে ভাই জিবরাইল, এখানে কি হলো যে আমাদের এই অবস্থা হচ্ছে? এতদিন পরে কোনো সমস্যা না, আজকে তো সমস্যা, বলেন দেখি কি হয়েছে? তখন জিবরাইল বলতেছে, এটা হলো কারবালার ময়দান। জিবরাইল বলতেছে, এটা হলো কারবালার ময়দান। এই কারবালার ময়দানে আখির নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। এখানে উম্মতকে নাজাত দেওয়ার জন্য এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে সে। তার জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে শুধু ইমাম হুসাইনের জন্য। সেই হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে এই জায়গার পা, যার খাতিরে এই নৌকা রাখতে পারে, নৌকাটা ভার রাখতে পারতেছে না, যার খাতিরে হেলে ডুলে যাচ্ছে, কারণ এই জায়গায় ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, হায়দারি, হাসান, ইয়া হাসান, ইয়া হুসাইন, হুসাইন, ইয়া হুসাইন, দেখুন এখন নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন যে ইমাম হুসাইনকে কে করবে, কার দ্বারা হবে, কে মাওলা হুসাইন? তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হবে, তাকে কে শাহাদাত বরণ করবে, কার মাধ্যমে হবে? তিনি বলতেছেন ইয়াজিদ ইমাম হুসাইনকে লোক লস্কর দ্বারা ইমাম হুসাইনকে কতল করবে, তার দ্বারা ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। এখন নূহ আলাইহিস সালাম বলতেছেন যে এখন আমি কি করব আপনি বলেন। জিবরাইলের কাছে জিজ্ঞাসা করতেছে যে এখন আমি কি করব আপনি বলেন। তখন জিবরাইল বলতেছে আপনি ইয়াজিদের জন্য লানত প্রদান করেন। ইয়াজিদি লানাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়াজিদের উপরে লানত বা অভিশাপ। তারপরে বলতেছেন এই ইয়াজিদের জন্য, মাওলা হুসাইনের জন্য আকাশ ও বাতাস ইমাম হুসাইনের জন্য ক্রন্দন করবে। এই কথা বলতেছে, আকাশ এবং বাতাসের জমিন পর্যন্ত ইমাম হুসাইনের জন্য ক্রন্দন করবে, কান্নাকাটি করবে। তখন কয়েকবার নূহ আলাইহিস সালাম এই মাওলা হুসাইনের যে কতল করবে ইয়াজিদের জন্য নূহ আলাইহিস সালাম কি বললেন? ইয়াজিদি লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে লানত বা অভিশাপ কয়েকবার দিলেন। দেখেন ইয়াজিদের উপরে লানত দেয়া কি নবীদের কি নবীদের সুন্নাত ছিল, আমাদের সুন্নাত ইয়াজিদের উপরে লানত প্রদান করা, কারণ এটা নূহ আলাইহিস সালামের সুন্নাত ছিল, আমাদের সুন্নাত এটা। নূহ আলাইহিস সালাম যেহেতু লানত দিয়েছে, আমরা ইয়াজিদের উপরে লানত দিলাম। ইয়াজিদি লানাতুল্লাহ, ইয়াজিদের উপরে লানত, ইয়াজিদের অভিশাপ। একটা জায়গায় একটা ইয়ার ছিল অনেক বছর আগে, পত্রিকার ভিতরে যেখানে ইয়াজিদের কবর, ওই কবরের পার হচ্ছে
একটা লোহার একটা ফ্যাক্টরি দেওয়া হচ্ছে, যেখানে বড় চুল্লি। লোহা গলারের জন্য কি আগুন দরকার হয় না? আগুন দরকার হয় কিনা? চুল্লি আছে না? যেরকম মনে করেন আপনার বাটা নির্দিষ্ট চুল্লি আছে কিনা? রেওয়াতে আসছে যে এজিদের কবরের পার হচ্ছে লোহার ফ্যাক্টরি, চুল্লি। এজিদের কবরের পার। এজিদ লানাতুল্লাহ, এজিদের উপরে লানত দুনিয়া থেকেই ওই পুড়তেছে। ওদের কবর দেখলি পরে মানুষ জুতা দেওয়া। আমি এর আগে নেটে দেখলাম যে মুয়াবিয়ার যে কি দেনা জুতেতে মানুষ বাইরে গেছে, মুয়াবিয়ার কবর জুতা দা বাইরে গেছে। আর এজিদের কবর হচ্ছে ওই আগুনের চুল্লির পার। এজিদের কবর কিসের পার? আগুনের চুল্লির পার এজিদের কবর। এজিদ এজিদ মুর্দাবাদ, ইমাম হুসাইন জিন্দাবাদ, বলে সুবহানাল্লাহ। এজিদ মুর্দাবাদ।